বন্ধুরা আইডাইছি আমি কালী পূজার ভিডিও নিয়ে। কালী পূজার দিন সকালবেলা থেকে শুরু করে মায়ের বিসর্জন পর্যন্ত হগল কিছু থাকবো এই ভিডিওতে, তো কেউ ভুলেও স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালবেলায় আইডে গেছি সৌরভ গোবারি, আর আমারে দেখকেই দেহদি হারাম দাদাই পুরো এক আবজি বেবাই করে হালাইছে। এই পুলাটা এমন কোনো কাম নাই যে পারে না, বেবাক কাম করবার পরে আর হাতের কামও জম্মে সুন্দর। তার হেসে আমার মনটা একটু হুসখুস করলো, তাই আমি ওটি তুলিটা নিয়ে একটু মায়ের রং করে দিলাম। বাড়ি আইহে নাইয়ে ধুইয়ে সব কটা মুছিতে তেল আর হলদা দিয়ে থুইলাম। রাত্রে বেলা হাইজা গুজ্জা আইডেইলাম মুছি আর মোমবাতি ধরাইবে। মাইয়া মানুষ বলে কথা, কালী পূজার রায় তার মুছি নিয়ে একটু ঢং না করলে হয়। দেবদাস বন্যা কাল আমিও এই যে মুছি ধরাই আইজো বইছি কাইলো বইছি, কবে যে আমার প্রিয় মানুষ খান আইবো কালিমাই জানে। মোমবাতি আর মুছি ধরাই আমাগো বাড়ি খান কেমন লাগবার নাকছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাইও। তার হেসে আমি মা বাবা দাদা বৌদি মিলে আইডে গেলাম পূজা করবার নিগে। আমার মাই যখন অসুস্থ হয়েছিল তখন বাবাই 5 কেজি সন্দেশ শ্যামা মায়ের কাছে মানত করছিল। এই ভোগের টুপাখানি দাদাই গাড়ে করে আইনা মন্দিরে আইসা মায়ের হাতে দিয়ে দিল। আর আমি এই প্রথমবার মায়ের কালী পূজার দিনে মায়ের পায়ে অঞ্জলি দিমু। এই যে আমার চম্পাদি লক্ষ্মী মাইয়া কি সুন্দর দেহ, মায়ের মালা ঠালা দিয়া সুন্দর করে হাজাইবার না। ব্রাহ্মণ আহার আগেই দেহ দাদাই আমি বৌদি মিলে ভিতরে যাইয়া বইয়া পড়ছি, যদি পরে জায়গা না পাই। মানুষের ভিড় খান একবার দেখো, পুরা মানুষে গাদাগাদি এই মায়ের পূজার হেনে জম্মের ভিড় হয়। আমার মনটা জম্মের খারাপ হইছে। ব্যাবাকটি ফুলের মালা উনি নিজের মাথায় নিয়েই বইছে, আমারে একখানও দেয় নাই। তোমার হাতে আমি খেলুম না, যাও। হাকতালে টুক করে একটু মায়ের পাশে দাঁড়ায় আমি একখান ছবিও তুলে নিলাম। যাই ঠাকুর আইয়া পড়ছে, ঠাকুর সবকিছু গুছাই ঠুসাইয়া পূজাও আরম্ভ হয়ে গেল। মায়ের পূজা করে আলাদাই শান্তি, গায়ের লোম ব্যাবাকটি খাড়ায় যায়। পূজাই বইহে প্রায় 3-4 ঘন্টা বইসা মায়ের পূজা হইলো। তারপরে অঞ্জলি দিয়ে আমাকে মায়ের পূজা সম্পূর্ণ হইলো। পূজা শেষ করে মায়ের একটা প্রণাম করে বাইরে আইলাম। বাইরে আইতেই দেখি কি ও বাবা, আমার জুতা আছে কিন্তু জুতার ফিতা ব্যাবাকটি মিলে খুঁজে তো পাইলাম, কিন্তু এই ছাতা জুতা কি যে বেজাল পড়তে। আর রাত 12টা বাজতেই সবাই আমারে দেখো বার্থডে উইশ করা শুরু করে দিছে। এবারের জন্মদিনটা সত্যি অন্যরকম। মায়ের পূজা করার পরেই আমার জন্মদিন পড়লো। তারপর আমি আবারও মায়ের মন্দিরে যাইয়া মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। এই মায়ের কাছে অনেক পাড়া বলির মানত থাকে, এই বলি হইতে হইতে বোর হয়ে যায়। এই যে বলি দেওয়ার নিগে সবকিছু রেডি করবার নাকছে, আমার আবার বলি দেখতে জম্মের ভয় নাগে, হেন নিগে আমি তত্তরি বাড়ি আইডেছি। এই শ্যামা মা সূর্যের মুখ দেখে না, তাই সূর্য ওঠার আগেই বিসর্জন দেওয়া নাগে। আবারও একটা বছরের নিগে অপেক্ষা করতে হইব। আবার আইসো মা, তুমিও ভালো থাকো আর সবাইরে ভালো রাখো। এই যে মায়ের মন্দিরে গুনে বাইর করে কাছারিতে নিয়ে যাউন ধরছে। মায়ের কাছারি গুনে বরণ কইরা নিয়ে যাউন ধরছে নদীর ঘাটে। নৌকায় করে মায়ের 7 পাক ঘুরে বিসর্জন হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট বক্সে জয় মা অবশ্যই লিখে দিও। দেখা হইব পরের ভিডিওতে। এখনকার মতন বাই।